আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রত্যেকেই আল্লাহর ভালোবাসা পেতে চাই। এই পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি হল মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা। কিন্তু আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই, কিভাবে বুঝব যে আল্লাহ আমাকে ভালোবাসেন? আমার জীবনে যা ঘটছে তা কি আল্লাহর ভালোবাসার চিহ্ন নাকি তার অসন্তুষ্টির লক্ষণ? আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে এমন ৩টি সুস্পষ্ট নিশানি বা লক্ষণ নিয়ে কথা বলবো, যা যদি আপনার জীবনে থাকে তবে আপনি আশা করতে পারেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং তিনি আপনার প্রতি সন্তুষ্ট। এই লক্ষণগুলো আমাদের জন্য শুধুই আশা নয়, বরং আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার অনুপ্রেরণা। তো চলুন শুরু করা যাক। প্রথম নিশানি, দ্বীনের সঠিক জ্ঞান এবং সে অনুযায়ী চলার তৌফিক। আল্লাহর ভালোবাসার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশানি হল তিনি তার কোনো বান্দাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার সুযোগ করে দেন। একটু ভেবে দেখুন, এই পৃথিবীতে কত মানুষ, কোটি কোটি মানুষ এমন আছে যারা আল্লাহকে চেনে না, ইসলামকে জানে না। আবার অনেকে মুসলিম পরিবারে জন্ম নিয়েও দ্বীনের সঠিক পথ থেকে অনেক দূরে। কিন্তু আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন, তিনি আপনার অন্তরে ঈমানের আলো জ্বালিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসটি অত্যন্ত গভীর। এখানে সম্পদ, ক্ষমতা বা খ্যাতির কথা বলা হয়নি, বলা হয়েছে দ্বীনের জ্ঞানের কথা। এর মানে হল হালাল হারামের পার্থক্য বোঝা। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তার কাছে কোনটা হালাল আর কোনটা হারাম তা স্পষ্ট করে দেন। হারাম কাজের প্রতি তার অন্তরে ঘৃণা তৈরি হয় এবং হালাল পথে চলতে তার ভালো লাগে। ইবাদতে আগ্রহ, নামাজ পড়া, রোজা রাখা, কুরআন তেলাওয়াত করা, এই কাজগুলো তার কাছে বোঝা মনে হয় না, বরং সে এগুলোর মধ্যে আত্মার শান্তি খুঁজে পায়। ফজরের সময় অ্যালার্ম ছাড়াই ঘুম ভেঙে যাওয়া, তাহাজ্জুদের জন্য মন আকুল হওয়া, এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ তৌফিক। গুনাহ থেকে বেঁচে থাকা, যখন কোনো বান্দা গুনাহ করার সুযোগ পেয়েও শুধুমাত্র আল্লাহর ভয়ে তা থেকে বিরত থাকে, তবে বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে তাকে রক্ষা করছেন। আপনার মনে যদি গুনাহের প্রতি ভয় এবং অনুশোচনা কাজ করে, তবে এটি একটি বিরাট নিয়ামত। সূরা আল আনআমের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুতরাং আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। অর্থাৎ ইসলামের বিধানগুলো পালন করতে তার অন্তর প্রশস্ত হয়ে যায়, মনে কোনো সংকীর্ণতা থাকে না। যদি আপনার জীবনটাও এমন হয়, যদি আপনি দ্বীনের পথে চলতে স্বস্তি বোধ করেন, তবে জেনে রাখুন এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার এক অমূল্য উপহার। দ্বিতীয় নিশানি, বিপদ আপদ ও পরীক্ষা। আল্লাহর ভালোবাসার দ্বিতীয় নিশানিটি শুনলে অনেকেই হয়তো অবাক হবেন, আর সেটি হলো বিপদ আপদ ও পরীক্ষা। আমরা সাধারণত মনে করি জীবনে সব কিছু ঠিকঠাক চললে, অর্থ সম্পদ, সুখ শান্তি থাকলে আল্লাহ আমাদের ভালোবাসেন, আর বিপদ এলেই ধরে নিই এটা হয়তো আমাদের পাপের শাস্তি। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে তাড়াতাড়ি দুনিয়াতে বিপদে ফেলেন, যাতে তার গুনাহ মাফ হয়ে যায় এবং আখিরাতে সে পায়। তিরমিজি। হাদিসটি হাসান। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা করেন। যে ব্যক্তি এতে সন্তুষ্ট থাকে তার জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর যে অসন্তুষ্ট হয় তার জন্য রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি। এই পরীক্ষাগুলো কেন আসে? ১. গুনাহ মাফের জন্য।
আমাদের জীবনে আসা ছোট বড় বিপদ, অসুস্থতা, আর্থিক ক্ষতি এগুলো আমাদের গুনাহগুলোকে ঝরিয়ে দেয়, ঠিক যেমন বাতাস গাছের শুকনো পাতা ঝরিয়ে দেয়। এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে আখিরাতের কঠিন শাস্তি থেকে রক্ষা করতে চান। 2. মর্যাদা বৃদ্ধির জন্য। আল্লাহ তার প্রিয় বান্দাদের মর্যাদা বৃদ্ধি করতে চান। বিপদ আপদে ধৈর্য ধারণ করার মাধ্যমে বান্দা আল্লাহর এতটাই নৈকট্য লাভ করে যা হয়তো সে অনেক নফল ইবাদতের মাধ্যমেও অর্জন করতে পারত না। নবীরা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয়, আর তাদেরকেই সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। 3. আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য। অনেক সময় আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাই। তখন আল্লাহ আমাদেরকে ছোট্ট একটি ঝাঁকুনি দেন, যাতে আমরা আবার তার দিকে ফিরে আসি, তার কাছে দোয়া করি, তার উপর নির্ভরশীল হই। এই বিপদই তখন আমাদের জন্য রহমত হয়ে দাঁড়ায়। তাই আপনার জীবনে যদি কোনো কষ্ট বা পরীক্ষা আসে, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, বরং ধৈর্য ধরুন এবং ভাবুন, হতে পারে এর মাধ্যমেই আল্লাহ আপনাকে তার আরও নিকটবর্তী করে নিচ্ছেন, আপনাকে পরিশুদ্ধ করছেন। সবরের সাথে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই আল্লাহর প্রিয় বান্দাদের লক্ষণ। 3য় নিশানি, মানুষের কাছে গ্রহণযোগ্যতা। আল্লাহর ভালোবাসার 3য় সুন্দর নিশানিটি হল তিনি আসমান ও জামিনে তার সেই বান্দার জন্য ভালোবাসা ছড়িয়ে দেন, অর্থাৎ ভালো মানুষেরা তাকে ভালোবাসতে শুরু করে। রাসূলুল্লাহ একটি অসাধারণ হাদিসে বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তাই তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করেন। এরপর জিব্রাইল আলাইহিস সালাম আসমানের ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, তাই তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানের সকল ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর এই ভালোবাসা পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় এবং পৃথিবীর মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। সহিহ বুখারী। এর মানে কি? এর মানে হলো, যখন আপনি দেখবেন যে দিনদার ও ভালো মানুষেরা আপনাকে ভালোবাসে, আপনার সঙ্গ পছন্দ করে, আপনার অনুপস্থিতিতে আপনার জন্য ভালো কথা বলে, তখন বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সকল মানুষ আপনাকে ভালোবাসবে এমনটা নয়। যারা খারাপ পথের অনুসারী তারা হয়তো আপনাকে অপছন্দ করতে পারে, কিন্তু যারা আল্লাহর প্রিয়, যারা সৎ, তাদের অন্তরে আল্লাহ আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে দেবেন। আপনার প্রতি তাদের একটি নির্মল ভালোবাসা ও সম্মান কাজ করবে। তাই যদি দেখেন মানুষ আপনার সাথে কথা বলে শান্তি পায়, আপনার কাছে সৎ পরামর্শের জন্য আসে এবং আপনাকে একজন ভালো মানুষ হিসেবে জানে, তবে আল্লাহকে ধন্যবাদ দিন, কারণ এই গ্রহণযোগ্যতা টাকা দিয়ে কেনা যায় না, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে আল্লাহর ভালোবাসার 3টি সুস্পষ্ট নিশানি আমরা জানতে পারলাম। 1. দ্বীনের সঠিক বুঝ এবং সে অনুযায়ী চলার তৌফিক। 2. দুনিয়াতে বিভিন্ন পরীক্ষা ও বিপদ আপদ যা বান্দাকে পরিশুদ্ধ করে। 3. আসমান ও জামিনে অর্থাৎ ফেরেশতা ও ভালো মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি হওয়া। এখন আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, এই লক্ষণগুলোর কোনোটি কি আপনার মধ্যে আছে? যদি একটিও থাকে তবে হতাশ হবেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং বাকিগুলো অর্জনের চেষ্টা করুন। আর যদি সবগুলোই থাকে তবে অহংকার না করে আরও বিনয়ী হন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি এই নিয়ামতগুলো ধরে রাখেন। আল্লাহর ভালোবাসা কোনো সাধারণ বিষয় নয়, এটি আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি। আসুন আমরা এমনভাবে জীবন গড়ি যেন আল্লাহ আমাদের ভালোবাসেন এবং আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।